আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসকনের উপদ্রব বাংলাদেশে খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। গাজীপুরে আমাদেরই খুব ঘনিষ্ঠ পরিচিত এই টঙ্গীর মোরগুনের একজন ইমাম সাহেব মহিবুল্লাহ মাদানী, তাকে ইসকনের লোকেরা পরপর 5টা চিঠি দিয়েছে, ধমক দিয়ে, তারপরে শাসিয়ে বিভিন্ন গালিগালাজ করে তাদের পক্ষে অনুকূলে কথা বলার জন্য। মিডিয়ায় আপনারা ইতিমধ্যে শুনছেন। সেগুলো তিনি তাদেরকে ফেভার না করার কারণে তাকে একটা করে অ্যাম্বুলেন্সে করে ধরে নিয়ে চোখ বেঁধে মারপিট করে সেই পঞ্চগড়ে নিয়ে গেছে। সেখান থেকে তাকে ভারতে পাচার করে দিবে বা মেরে ফেলবে, যে কারণে হোক ভাগ্য ভালো উনি বেঁচে গেছেন। এরপরে গাজীপুরে আরেকটা কালিয়াকুড়ে জানেন একজন আয়েশামণি একটা মেয়েকে ধরে নিয়ে এসে লাগাতার দর্শন করেছে। পঞ্চগড়ে হয়েছে, দেশে একাধিক জায়গায়। এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর একজন আইনজীবী, নিরীহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে সেখানে হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই মুসলিম দেশে এভাবে মুসলমানদেরকে একটা উগ্র হিন্দু সম্প্রদায়, সাম্প্রদায়িক গোষ্ঠী এভাবে তৎপরতা চালাচ্ছে। প্রশাসন যেন নির্বিকার, মিডিয়া নির্বিকার, নেতারাও চুপ, তাদের পক্ষেই যেন জয়গান গাইতেছে। বলেন ঠিক না বেঠিক? অথচ ভারতের এই যে এই মাত্র অসংখ্য মুসলমানদেরকে গ্রেফতার করছে মাত্র কিছুদিন আগে, গত মাসে, এই মাসে। কি জন্য? এই 12 রবিউল আউয়ালের মিছিলে তারা কি করছে? আই লাভ মোহাম্মদ লিখছে। আই লাভ মোহাম্মদ লেখা যাবে না। আই লাভ মোদি বললে সমস্যা নেই, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা যাবে না। মানে মুসলমানদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব বানাইছে, মুসলমানদেরকে যেন ভারতে তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। এই আরএসএস যেরকম একটা উগ্র হিন্দু সম্প্রদায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই ইসকনও তেমনিভাবে হিন্দু একটা উগ্রবাদী সম্প্রদায়। যেরকম ভাবে এই যে জায়নিস্টটা ইহুদিদের একটা উগ্রবাদী সম্প্রদায়। তো ইহুদি আর জায়নবাদী এক না। সনাতন হিন্দু এবং ইসকন বা আরএসএস এটাও সমার্থক বা এক না। তাদের আইডিওলজিক চিন্তাধারা বেশ কম আছে। ইহুদিরা বংশগতভাবে, তার সৃষ্টিগতভাবে এই জায়নবাদীদের মতো উগ্র না। যেমনি ভাবে সনাতনী হিন্দুরা এই ইসকন বা আরএসএস এর মতো মতাদর্শগতভাবে তারা উগ্র না। যুগ যুগ ধরে এদেশে বসবাস করে আসছে। এই ইসকন কি? ইসকন হলো আই মানে ইন্টারন্যাশনাল, এস হলো সোসাইটি, আর কে তে হলো কৃষ্ণ, এবং সিওএন কন হইল কনসাসনেস বা চেতনা। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণের ভাবনা, কৃষ্ণের চেতনা নামে বিশ্বের মধ্যে হিন্দুদেরকে জাগিয়ে তোলা, হিন্দুদের মধ্যে কৃষ্ণের চেতনায় উদ্বুদ্ধ করা, তার আদর্শে অনুপ্রাণিত করা। এটা হলো ইসকনের মানে মূল থিম বা আদর্শ। 1966 সনে এটা আমেরিকায় নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞজন গবেষকরা বলেন যে এটা হিন্দু নয়, বরং যে ইহুদিদের যে জায়নবাদী সংগঠন, এই জায়নবাদীদের পয়সায় আমেরিকায় বসে 1966 সনে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই অংশটার কি নামটা একটু জটিল, বড়, পুরা নম্বর নাই। তো ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে যে ব্যক্তিটা, ইসকনের প্রতিষ্ঠাতা, 1966 সনে সে বৈষ্ণব ধর্মের অনুসারী, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের অনুসারী। এখন আবার কৃষ্ণ কি, এটা যদি একটু আলোচনা করতে হয়, হিন্দু ধর্মের সম্পর্কে অনেকে আমরা জানি না, না জানারই কথা। হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। বৈষ্ণব ধর্ম, তারপরে শাক্তি ধর্ম, শৈব ধর্ম, তারপরে এই সনাতন ধর্মের মধ্যে আছে স্নাত ধর্ম, এগুলোর মধ্যে অনেক ভাগ আছে। তারা মূল দেবতা 3 জনকে মানে, এই ত্রিমূর্তি আর কি। একজনকে মানে ব্রহ্ম, সে হইল স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর বিষ্ণু হইল পরিচালক, বিচারবাদ। এবং শৈব হইল ডিস্ট্রয়ার, ধ্বংসকারী, মৃত্যুদানকারী। এই 3 জনকে তারা মূল মানে। শৈব ধর্ম যারা শিবকে প্রধান মানে, তারা শিবের পূজা করে, শিবলিঙ্গের পূজা করে। শিবের পুত্র হইল গণেশ আর কার্তিক, গণেশ কার্তিকের পূজা করে। এদের মন্দির উপাসনার সিস্টেম কিছুটা আলাদা। যারা বিষ্ণুর পূজা করে, বিষ্ণুর অনুসারী যারা, এই বিষ্ণুর আবার অবতার আছে। বিষ্ণুর 10 জন অবতারকে তারা বিশ্বাস করে। বিষ্ণুর প্রথম অবতার মাছ, তারপরে এই কচ্ছপ, শূকর,
সিংহ, বামন, এভাবে 10 জন অবতারের মধ্যে 7ম অবতার হইল রাম, শ্রীরাম, যেটা অযোধ্যায় যার জন্ম। এরপরে 8ম হইল কৃষ্ণ। এই কৃষ্ণকে 8ম অবতার মনে করে, আবার একটা অংশ হিন্দুর এই কৃষ্ণকেই মূল প্রভু এবং সকল অবতারের মূল উৎস হিসাবে এই পর্যায়ে তারা নিয়ে যায়। এই কৃষ্ণের অনুসারীরা হলো আপনার এই ইসকনের অনুসারী। কৃষ্ণ কি এগুলো শুনলে, ওগুলো একটা বই আমি অনেকদিন আগে পাইছিলাম, বইয়ের নাম দেখে বিক্রি করতেছে, এই মনে হয় বাইতুল মুকাররম না কোন জায়গা থেকে গেছি মনে নেই, এই দেবলীলা, দেবদের লীলা। দেবলীলাকে একটু পড়লাম, দেখলাম এগুলি হিন্দু ধর্মের এই সেই দেবদের বিভিন্ন রকম কাহিনী। আচ্ছা দেখি এটা কি আসে, তো কিনলাম। এই দেবলীলার মধ্যে শুনলে আশ্চর্য হইবে, তাদের প্রত্যেক দেবতারই আবার স্ত্রী আছে। আমাদের আল্লাহ তো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, অমুকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো জন্ম নেন নাই, জন্ম দেন নাই, তার কোনো স্ত্রী নেই। কিন্তু ব্রাহ্মার স্ত্রী হইল সরস্বতী, যাকে তারা বিদ্যা দেবী হিসেবে সরস্বতীর পূজা করে। ব্রাহ্মাকে তারা মূল স্রষ্টা মানে, যারা ব্রাহ্মার মূল অনুসারী এরা আবার দেবতাকে নিরাকার মনে করে, এরা কোনো মূর্তি বা আকারের পূজা করে না। রুক্মিণী হলো তার প্রধান স্ত্রী, কিন্তু তার স্ত্রীর নাকি অভাব নাই। পুরাণের মধ্যে 16,100, আরেক জায়গায় আছে 16,108টা তার স্ত্রী। তার প্রেমিকা ছিল ওই রাধা, কৃষ্ণের প্রেমিকা রাধা কৃষ্ণের গল্প কাহিনী শুনছেন না? রাধা কি তার স্ত্রী ছিল না? স্ত্রী ছিল না। রাধা ছিল অন্যের স্ত্রী, আয়ান ঘোষের স্ত্রী রাধা। এই রাধার সাথে তার প্রেম। তো অন্য পরকীয়া যে অন্যের স্ত্রীর সাথে যে প্রেম করে, সেই কিভাবে আবার ভগবান হয়? কয় না, এটা এই জাগতিক চাহিদার ঊর্ধ্বে ভিন্ন রকম প্রেম ছিল, বুঝছেন? এই ভিন্ন রকম প্রেম অন্যের স্ত্রীর সাথে কেমনে হয় এটা জানি না। এই কৃষ্ণ স্যার নাকি আবার এক একজনের কাছ থেকে এক এক স্ত্রীর ঘর থেকে 10টা করে সন্তান জন্ম হয়েছে। তো 10টা করে সন্তান জন্ম হইলে কৃষ্ণের সন্তান কত? 1,61,000-এর উপরে। কারণ 16,000-এর উপরে যার স্ত্রী, 10টা করে হইলে কি পরিমাণ হয়? এই স্ত্রী আছে। শিবের সন্তান হইল গণেশ, কার্তিক। এই যাই হোক, এই কৃষ্ণের যে অনুসারী, এই কৃষ্ণের অনুসারীরা হলো আপনার এই ইসকন প্রতিষ্ঠা করছে, যারা অনেক টাকা পায়, টাকা দিয়ে তাদের মন্দিরগুলোতে এরা আবার কিন্তু মূল হিন্দুদের সাথে বহু জায়গায় সংঘর্ষ, বহু প্রাচীন হিন্দুদের মন্দির দখল করে তারা কৃষ্ণ মন্দির বানাইছে। যারা এই উগ্রতা করে দেশের আলেম ওলামাদেরকে গুপ্ত হত্যা, এই যে আগে যে জেল জুলুম দিত, আয়না করে নিয়ে যেত, সেখানে তাদের প্রভাব আছে। ইসকনের এত প্রভাব, আমাদের দেশের প্রার্থীরা বলে আমি কিন্তু ভারতের প্রার্থী, বুঝছেন? বলেন, শুনছেন না? এই তাদের এমপি নমিনেশনের ক্ষেত্রে, এমনকি চেয়ারম্যান নমিনেশনের ক্ষেত্রেও তাদের একটা রিটমান থাকে, তাদের একটা প্রভাব থাকে। তলে তলে এই ধরনের প্রভাব সৃষ্টি করে মুসলমান লাভ ট্র্যাপের মাধ্যমে ভালোবাসার অভিনয় করে, তারা অনেক পয়সা পায়, পয়সা খরচ করে নারীদেরকে প্রলোভন দিয়ে বা দরিদ্র মেয়েদেরকে প্রলোভন দিয়ে তারা মুসলিম মেয়েদেরকে অপবিত্র করার একটা মিশনে নেমেছে। এটা তাদের মিশন, যে মুসলমান মেয়েদেরকে অবৈধ সম্পর্ক করে তাদেরকে অপবিত্র করা। এই ইসকন এই জন্য ক্যাডার বাহিনী তৈরি করেছে। এই ক্যাডার বাহিনী উপর থেকে পয়সা পায়, যে কারণে প্রশাসনও তাদের ব্যাপারে নির্বিকার। দেখেন, এই যে আয়েশা মনি মাত্র 12 থেকে 13 বছর, কচি মেয়েটা, তাকে ধরে নিয়ে এইভাবে লাগাতার আবদ্ধ রেখে দর্শন করছে। কিন্তু আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে ফেসবুকে স্টেট দেওয়া হয়েছে, এই মেয়েটা আরো 2 বার পালায় গেছে। এই মেয়েটা এটা প্রেমের সম্পর্ক, হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক হয় কিভাবে? মাদ্রাসার মেয়ে। আচ্ছা, প্রেমের সম্পর্ক নাইলে মনের ব্যাপার হতেও পারে, কিন্তু আরো 2 বার পালিয়ে গেছে। এটা তো থানায় বা এলাকা মানুষ জানবে তো? থানায় রিপোর্ট নাই, কোনো জিডি হয় না, এলাকার মানুষ কেউ জানে না। পুলিশ হেডকোয়ার্টার কিভাবে জানলো যে আরো 2 বার এই মেয়েটা পালিয়ে গেছে, 13 বছরের মেয়ে? পুলিশ হেডকোয়ার্টার যদি তাকে প্রেমের সম্পর্ক বলে এই হিন্দু ছেলের দর্শনকে মিনিমাইজ করার চেষ্টা করে, তাহলে যেই আইওএসআই তদন্ত করবে, সে কি বলেন পুলিশ হেডকোয়ার্টারের বাইরে তদন্ত রিপোর্ট দিতে পারবে? সেই মেয়ে কি বলতেছে, তুমি বলো এটা প্রেম ছিল, এই ছিল, সেই ছিল, জোর জবরদস্তি করে 5 দিন যাবত তাকে হাসপাতালে আটকে রাখছে। আইও ভিকটিমের সাথে কথা বলতে দেয় না, ভিকটিমের বাবা তারা ফোন ধরে না। কারণ আইন হইল, তদন্তকারী কর্মকর্তা থাকবে ভিকটিমের পক্ষে, আদালত থাকবে আসামির পক্ষে, যেন বিচারটা ন্যায্য হয়, ব্যালেন্সপূর্ণ হয়।
তো আইয়ুব ভিকটিমের সাথে কথা বলে না, আবার তাদেরকে ধরে নিয়ে হাসতে হাসতে আনন্দ করতে করতে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় যায়। এই যে নাটক, প্রশাসন নিরীহ মানুষের, গরিব মানুষের পক্ষে থাকবে না, বিশেষ গোষ্ঠীর পক্ষে থাকবে। এটা বাংলাদেশ, এটা স্বাধীন, এই জন্য 24-এর আন্দোলন হয়েছে আর শহীদ হয়েছে, বলেন? এই দুঃখ কোথায় রাখবেন? এটা এই জন্য জনগণ সচেতন হতে হবে। এই সচেতন হয়ে এই অন্যায় এবং এই উগ্র সংগঠন যেন এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা এবং গৃহযুদ্ধ লাগিয়ে না দিতে পারে, সেই জন্য আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকেই আমাদের মা বোন সন্তানদেরকে হেফাজত রাখবো, তাদের এই লাভ টেপে যেন না পড়ে আমাদের সন্তানেরা, সেদিকে সচেতন থাকতে হবে। এই ধরনের তৎপরতা কেউ থাকলে এদেরকে ধরে আইন প্রশাসনের আওতায় যেন আমরা নিয়ে আসি, ধরিয়ে দেই, সেই সচেতনতা সর্বত্র থাকতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।